হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বৃষ্টি তো সারাদিন লেগেই রয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। সে বৃষ্টি হচ্ছে, হোক, ভালো কথা। এখন আমি সকালবেলা ভাত টাত সমস্ত কিছু করে নিলাম। ছেলে আজকে স্কুল যাবেই না, যা বৃষ্টি পড়ছে। আজকে প্র্যাকটিক্যাল ছিল, যেই স্যারের প্র্যাকটিক্যাল ছিল সেই স্যারের মানে প্র্যাকটিক্যালে খাতা এখনও পর্যন্ত লেখা হয়নি। আর আজকে থেকে লেখা শুরু হবে। সঙ্গে তো আমাকে হাত দিতে হবে, তার নাহলে তো হবে না, মাকে হাত দিতেই হয়। এখন নিয়ে বসবো ওগুলো। বিকালবেলা যখন যাবে পড়তে, যেই স্যারের কাছে পড়তে যায় সেই স্যারই প্র্যাকটিক্যাল করায় স্কুলে, মানে উনি আমার ছেলে স্কুলের স্যারের কাছেই তো পড়ে, প্র্যাকটিক্যাল করায়। আর ওখানে গিয়ে প্র্যাকটিক্যাল খাতাটা সই করে নেবে। তাই থেকে স্কুল গেল না। এখন ওর সঙ্গে আমিও বসবো। বসে আজকে রান্নাবাড়ি সেমন একটা কিছু নেই, প্রচুর ফ্রিজে রান্না আছে, প্রচুর রান্না আছে। মানে কি বলবো, মাছ থেকে শুরু করে সমস্ত কিছু আছে, কিচ্ছু করতে হবে না। তাই ছেলে বললো যে মা কিছু করতে হবে না। আমি ভাবলাম থাক, একটুখানি মাংস করি। ঘরে ক্যাপসিকাম ট্যাপসিকামগুলো সব রয়েছে, একটুখানি মাংস করে দিই, থাক। ওই একটুখানি করবো, আর কিচ্ছু রান্না করবো না। মানে ভালোই হয়েছে, খাতা দে, আমি সব লিখে দিচ্ছি বসে বসে। তাহলে স্যারকে আজকে যখন পড়তে যাবি, স্যার কাছ থেকে সই করে নিয়ে আসতে পারবি, আর স্কুল যেতে হবে না। ওই পারে জল, মানে বৃষ্টি হলে আমাদের এখানে যে রেল লাইনের নিচটা দিয়ে প্রচণ্ড জল, মানে 1 হাঁটুর মতন জল হয় একটু মানে বৃষ্টি হলে। আর ওপারে তো স্কুলের মধ্যে জল ঢুকে যায়, ওই জায়গাটা এতটাই নিচু। আমি দরকার নেই, যেতে হবে না স্কুলে, বাড়িতেই থাক, বাড়িতে বসে পড়। আর দরকার নেই, গেলে একবারে শুক্রবার দিন যাবি, কালকেও তো যাবে না, কালকেও কোনো প্র্যাকটিক্যাল নেই। আমি এই জন্য বললাম থাক, ঠিক আছে। দেখতে থাকো, আমি এখন ছেলের খাতা বই নিয়ে সব বসে করে দিই। 11ও করে দিয়েছি, মানে করেই যাচ্ছি আমি ওর সমস্ত কিছু, মাধ্যমিক থেকে শুরু করে 11, 9 সমস্ত কিছু। আমি ওকে চাপ দিই না, কেন ওইগুলি করতে গেলে ওর পড়াটার ক্ষতি হয়। সেই জন্য থাক, আমি করে দিই, ঠিক আছে। আমি ওগুলো বসি ওকে নিয়ে, দেখতে থাকো। ছেলের কিছুটা লেখা লিখলাম, লিখে আবার তো যদি সময় হয়ে যাচ্ছে, একটু রান্নাবান্না করতে হবে। এখন এই যে মাংস নিয়ে এসছে, এখন মাংসটা করে নিই। কালকে সমস্ত রান্না আছে, আর কিচ্ছু করবো না। মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি সব। ভাত আমার অর্ধেক হয়ে গেছে, এগুলি করে আবার ছেলের লেখাটা লিখতে হবে। আরও হয়ে যেত, ছেলের কতগুলি লেখা লিখলাম না। এবার যে এই ফোন দিয়ে আমি ভিডিও করি, এই ফোনে ছেলের লেখাটা হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দিয়েছে। ও তো ওই ফোনটা দিয়ে ওর অনলাইনে ক্লাস করছে, এর জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। দুটো তো হাত, কোন দিকে ক্লিয়ার করবো সেটাই ভাবি। তার মধ্যে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি চেয়েছিলাম, ভগবান একদম পুরো মন ভরে বৃষ্টি দিচ্ছে। এখন তো চিন্তা, জামা কাপড় তো কিছুই শুকাচ্ছে না, কত আর সিঁড়ির উপরে দেবো। ঘর 4 জনের জামা কাপড় হয়। হয়ে গেছে, মাংস রান্না করে দেখতে। মাংসটা করে এই যে সব মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি সব, অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ঢাকা দিয়ে রাখি, এই মশলা হয়ে গেছে, এই দেখো। ভাত একটু হবে, ছেলের এগুলো আরও দেরি তাড়াতাড়ি হয়ে যেত। ছেলের লেখাগুলি দিচ্ছিলাম, তার মধ্যে তো ফোন আসে, ফোন তার ফোন, এই করতে করতে বর থেকে কাজে চলে গেল, সেখানে সময় গেল। ছেলেকে খেতে দিলাম, আমি নিজে খেলাম। এই দেখো,
একদম কষা কষা মাংস করবো। হোক, এবার একটু ঢাকা দিয়ে দিই। দুপুর বন্ধুরা, এই দেখো, এই স্নান টান করে সবাই আসলাম। সকালবেলা তো ঠাকুরকে আজ পুজো দিতে পারিনি, এখন পুজো টুজো দিলাম, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। আর আমি ঘরে দেখো কী করেছি, দেখতে পাচ্ছ? সিঁড়ির ঘরে ভর্তি, সিঁড়ির ঘরে আর জায়গা নেই। এবার এখানে কি করেছি, ঘরে দিয়েছি। যদিও আমার এখানে এগুলো দেওয়া উচিত না, আমার ঘরে এসি রয়েছে তো, এই মানে বাষ্পটা, জলীয় বাষ্পটা গেলে এসি খারাপ হয়ে যাবে। মানে উপরে ছিল এগুলো, যে একটু একটু টেনেছে, এগুলো এনে এনে সব এখানে দিয়েছে। কি করব, না দিলেও তো হবে না। এতে ডাইনিংয়ে দেবো, ওখানেও সব কিছু রয়েছে, আর কোথায় মেলবো? তাও এক বালতি এমনি পড়ে রয়েছে। একটা করে নাইটি পরছি আর সব ওখানে রেখে দিচ্ছি, নাইটি পরছি আর রেখে দিচ্ছি। আজকে আছে বলে সব, কতবার করব? সব শুকনো শুকনো এক একটা করে পরে পরে রেখে দিচ্ছি। ভিজাচ্ছি না ভয়ের চোটে, সব একবারে রোদ উঠবে, কেচে কুচে একবারে ধুয়ে দেবো, কিছু করার নেই। যতটা পাচ্ছি ধুয়ে দিচ্ছি। আমার বরেরগুলো তো সব তো ধুয়ে দিতেই হয়, প্রতিদিন এটা প্রতিদিনে। ছেলের প্যান্ট ট্যান্ট, বরের প্যান্ট ট্যান্ট সমস্ত কিছু। আমার নাইটিও ধুয়ে দিয়েছি, দুপুরবেলা যেটা পরেছি, ওগুলো রাখতে পারবো না বাবা। ওগুলো ভালো করে ধুয়েও সিটির উপরে মেলে দিয়ে এসেছি। ওখান থেকে আবার এগুলো টেনেছে, এগুলো আবার একটু ঘরে নিয়ে এসেছি। কিছু করার নেই, এত জামা কাপড়, একটুও তো রোদ নেই। বৃষ্টি চেয়েছিলাম বলে এত বৃষ্টি দিয়ে দিয়েছে, ভাবতে পারি না। কি বলবো, আকাশ আবার কালো করে এসছে। ঠিক আছে, এখন 2:30 বাজে, গায়ে গিয়ে একটুখানি খেয়ে নিই। ছেলের খাওয়া হচ্ছে, ছেলেকে আজকে দেখতে পারবে না, ছেলে একদম ভিতর দিকে ঢুকে রয়েছে। ঠিক আছে, দেখো দেখো, ছেলেকে দিয়ে বাড়িতে আসলাম। তোমাদের সময় তখন দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে চলে গেছি, তার মধ্যে কি বৃষ্টি, মানে কি বলবো। এই ছেলেকে দিয়ে আসলাম, ছেলে চলে গেল, এই আমি বাড়িতে ঢুকলাম। ঢুকে এসে এখন জল টলগুলো ভরি, 8টা বাজতে চলছে, বুঝতে পারছো? সন্ধ্যাবাতি রাতি সব দিয়েই তারপরে গেছি। ট্রেন তারপরে লেট করেছে, অনেক ট্রেন আজকে দেরি করেছে, ওই জন্য আসার সময় তাড়াতাড়ি করে ট্রেন পেয়ে গেছি। এখন গিয়ে ঠাকুরের বাসন টাসন সব আছে, কালকে বৃহস্পতিবার, সব এখন এগুলো ভালো করে সব ধুয়ে টুয়ে নিই। ধুয়ে তারপরে আমার মনে হচ্ছে আবার আমাকে যেতে হবে। আমার বরের মনে আজকে দেরি হবে একটু, আজ একটু দেরি হবে আসতে। আমাকে বলেছিল যে যদি দেরি না হয় তাহলে আমি ফোন করে দেবো, আর যদি দেরি হয় তাহলে আমাকে গিয়েই নিয়ে আসতে হবে। তো ততক্ষণে আমি সমস্ত কাজকর্মগুলো করে নিই, করে তো রেডি থাকি। যদি বলে তখনই বেরিয়ে যাব, আর না হলে যাব না। এই হচ্ছে ব্যাপার। এখন যাই, গিয়ে সমস্ত কাজগুলো করে নিই ফটাফট, দেখতে থাকো। আমাকে আর যেতে হলো না, আমার বর ফোন করেছে ছেলেকে গিয়ে নিয়ে আসবে। বাবা, আমার এই কাদার মধ্যে যেতেই ইচ্ছা করছিল না। ভালো হয়েছে একদিকে, পাখার তলায় দিয়েছিলাম বলে সব শুকিয়ে যাচ্ছে কিছু কিছু। কি করব, বৃষ্টি চেয়েছিলাম, বৃষ্টি দিয়েছে, এখন তার বলতে পারি না যে বৃষ্টি আর দিও না, তাহলে তো আবার পাপ হবে। থাক, ঘরে যা শুকাবার শুকিয়ে যাবে। যাই দেখি, দুপুরবেলা তো চিকেন করেছিলাম, এখন দেখি যদি একটু কিছু করে দিই, একটু লুচি টুচি করে দিই, ছেলে খেয়ে নিতে পারবে। চিকেন হলেও একটুখানি লুচি টুচি করে দিলে ভালো খায়। যাই, আমার যখন আর যেতেও হবে না, ভালোই হয়েছে একদিকে, তাহলে আমি এখানে এগুলো করে নিই। ঠিক আছে, যেতে হতো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলে চলে এসছে পড়া থেকে, ছেলে খায়নি, লুচি বললো আর মাংস খাবে না, দুপুরবেলা অনেকটাই খেয়ে নিয়েছে। রোল করে দিলাম, রোল খেয়ে নিল। আমাদের সবার খাওয়া কমপ্লিট, সব বাসন টাসন রেখে দিয়েছি, ভালো লাগছে না, সকালবেলা ধুবো সব। ঠিক আছে, আর কোনো কাজ নেই আজ। নাহলে দুপুরবেলা তো যা সুন্দর আছে ওয়েদার, খিচুড়ি করার তো কথা ছিল, করতে তো পারলাম না ছেলের জন্য, ছেলে খাবে না, ওই জন্য চিকেন করে ফেলেছি। ভাবি এক, হয়ে যায় আর এক, আর কি বলবো। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে আমি শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।